পবিত্র ঈদুল আজহার ছুটিতে রাজধানী ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। ইতোমধ্যে শুরু হয়েছে ঈদযাত্রা। আর এই ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়, যা বাস টার্মিনাল কেন্দ্রিক পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী ও পথচারীদের জন্য প্রযোজ্য। ডিএমপির বিজ্ঞপ্তিতে গণপরিবহন মালিক শ্রমিকদের উদ্দেশ্যে বলা হয়, নির্ধারিত শিডিউল অনুযায়ী বাস ছাড়তে হবে, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রীদের হয়রানি করা যাবে না। একই সিট একাধিকবার বিক্রি, ছাদে যাত্রী বহন, মাদক গ্রহণ করে বা ঘুম অবস্থায় গাড়ি চালানো এবং মোবাইল ফোন বা উচ্চস্বরে গান ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ওভারটেকিং, উল্টো পথে গাড়ি চালানো এবং নির্ধারিত সময়ের বেশি চালকদের দিয়ে গাড়ি চালানো থেকেও বিরত থাকতে বলা হয়েছে। যাত্রীদের উদ্দেশ্যে নির্দেশনায় বলা হয়েছে, নির্দিষ্ট টার্মিনাল থেকে বাসে উঠতে হবে, অপরিচিতদের খাবার গ্রহণ না করা, মালামাল নিজের হেফাজতে রাখা, নির্ধারিত সময়ের আগেই কাউন্টারে উপস্থিত হওয়া এবং ফুটওভার ব্রিজ, আন্ডারপাস কিংবা জেব্রা ক্রসিং ব্যবহার করে রাস্তা পার হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া পথচারীদের জন্য আলাদা নির্দেশনায় বলা হয়েছে, রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং, আন্ডারপাস বা ওভারব্রিজ ব্যবহার করতে হবে, মোবাইলে কথা বলতে বলতে কিংবা দৌড়ে রাস্তা পার হওয়া যাবে না এবং ফুটপাত দিয়ে চলতে হবে। যে কোনো জরুরি প্রয়োজনে টার্মিনালে পুলিশ কন্ট্রোল রুমে অথবা 999 নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে ডিএমপি। জেড নিউজ, ঢাকা।